students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। সো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, আজকের ভিডিওতে মেজর ইংলিশের তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওর মধ্যে কিন্তু 5টা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কোয়েশ্চেন প্রোভাইড করব এবং এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি ভালো মতো প্রিপেয়ার করে যাও, গ্যারান্টি দিচ্ছি পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেন রিলেটেড কোয়েশ্চেন্সে কিন্তু তোমাদের আসবে। ভিডিওটাকে বিস্তারিতভাবে আলোচনা করবো, লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের দিয়েছি সেটা হচ্ছে ডিসকাস দ্য ইন্টারনাল কনফ্লিক্ট। ঠিক আছে, বলেছে ডিসকাস দ্য ইন্টারনাল কনফ্লিক্ট ফেসড বাই অরওয়েল ইন দ্য শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। শুটিং অ্যান্ড এলিফ্যান্টের মধ্যে ইন্টারনাল যে কনফ্লিক্ট, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম শুটিং অ্যান্ড এলিফ্যান্টটা, সেখানে বলেছিলাম যে অরওয়েল তার যে ইন্টারনাল কনফ্লিক্ট বলতে বোঝাচ্ছে তিনি যেই কাজটা করতেন, যেই জবটা করতেন, ঠিক আছে, অ্যাজ এন ব্রিটিশ পুলিশ, তিনি কিন্তু তার কিন্তু প্রফেশন ছিল পুলিশ, বাই প্রফেশন তিনি ছিলেন পুলিশ, ঠিক আছে, ব্রিটিশ পুলিশ, এবং তার যে কাজ ছিল সেই কাজ ছিল হচ্ছে এই যে মানে যে কলোনাইজ যে পিপলগুলো ছিল, কলোনাইজড পিপলগুলোদের কিন্তু তিনি কি করতেন, ডমিনেট করতেন, ঠিক আছে, তার কাজই ছিল। কিন্তু তার এই কাজটা করতে পছন্দ ছিল না, তার কিন্তু মানে ডমিনেশন পছন্দ ছিল না, তিনি চাইতেন না যে তিনি কারো উপর ডমিনেট করুক, কাউকে ডমিনেট করুক, ঠিক আছে, ইম্পেরিয়ালিজম তার পছন্দ ছিল না। কিন্তু তবুও যেহেতু তিনি একজন পুলিশ ছিলেন, সেহেতু তার কাজ ছিল সেটা তাকে কিন্তু করতে লাগছিল। এই যে কনফ্লিক্ট, ঠিক আছে, এই কনফ্লিক্ট ছিল ইন্টারনাল কনফ্লিক্ট। তো এই ইন্টারনাল কনফ্লিক্ট সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলেছে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি সেই কোয়েশ্চেনটা দেখো, এক্সামিন দ্য সিম্বলিজম অফ দ্য এলিফ্যান্ট ইন অরওয়েলস অ্যাসে। এই অরওয়েলের যে অ্যাসে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, এই শুটিং অ্যান্ড এলিফ্যান্টের মধ্যে এই যে এলিফ্যান্টের যে সিম্বলিজম, ঠিক আছে, এই এলিফ্যান্টটাকে দিয়ে অরওয়েল কি সিম্বলাইজ করতে চেয়েছেন সেটা কিন্তু লিখতে বলেছে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য রোল অফ দ্য ক্রাউড ইন শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। এই যে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, এই শুটিং অ্যান্ড এলিফ্যান্টের মধ্যে যে ক্রাউডের যে রোল ছিল, ঠিক আছে, যারা যারা তার পিছনে ছিল আর কি, যে ক্রাউডগুলো তার পিছনে ছিল, কীভাবে শ্যুট করছে হাতিটাকে সেটা দেখার জন্য সেই ক্রাউডের রোলটা কী ছিল সে এই এসের মধ্যে সেটা কিন্তু লিখতে বলেছে নাম্বার 4-এ, ঠিক আছে, নাম্বার 3-তে। নাম্বার 4 দেখো এখানে বলেছে এক্সপ্লোর দ্য থিম অফ মোরালিটি অ্যান্ড এথিক্স ইন দ্য শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। শুটিং অ্যান্ড এলিফ্যান্টের মধ্যে এথিক্স এবং মোরালিটি, ঠিক আছে, মোরালিটি বলতে নীতিবাদ, ঠিক আছে, নীতির কি নৈতিক রোলটা কিন্তু তোমাদের এখানে ডিসকাস করতে বলছে। মোরালিটি অ্যান্ড এথিক্স কিন্তু তোমাদের রোল অফ মোরালিটি এবং এথিক্স ডিসকাস করতে বলেছে। নাম্বার 5 যেটা রয়েছে সেটা হচ্ছে কমেন্ট অন দ্য থিম অফ ইম্পেরিয়ালিজম। very 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 important, comment on the role of imperialism। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে স্টার মার্ক করে রাখলাম। কমেন্ট অন দ্য রোল অফ ইম্পেরিয়ালিজম ইন অরওয়েলস শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, কলোনিয়ালিজমও আসতে পারে, কলোনিয়ালিজম হিসেবেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। কমেন্ট অন দ্য রোল অফ দ্য থিম অফ, সরি রোল কেন বলছি, কমেন্ট অন দ্য থিম অফ কলোনিয়ালিজম, ঠিক আছে। নাম্বার 6 তোমাদের রয়েছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য শুটিং অন দ্য নেটিভ পপুলেশন ইন শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। বলছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য শুটিং। এই যে শুটিং যখন শ্যুট করেছিল অরওয়েল, সে হাতিটাকে যখন এই যে অরওয়েলই, ঠিক আছে, যে এই হাতিটাকে যখন শ্যুট করেছিল, সেই শ্যুট করার যে মানে কি বলবো, এই যে শুটিংয়ের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলছে। শুটিং বলতে এই শুটিং না যে ওই একটা হিরোইন শ্যুট হচ্ছে না, শুটিং বলতে ওই যে হাতিটাকে যে শ্যুট করেছে সেই শ্যুটের কথা বলা হচ্ছে। এই শুটিংয়ের ইম্প্যাক্টটা কী ছিল এই এসের মধ্যে সেটাকে কিন্তু ডিসকাস করতে বলেছে। এই 6টা কোয়েশ্চেন যদি তোমরা পড়ে যাও, এই 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু আমি 100% শিওর যে একটা কোয়েশ্চেন তো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে।
ঠিক আছে, এই কয়েকটা ছিল তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 6295916282 এবং 7076398606। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।